بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের যে বিষয়টি আজকে আলোচনা হবে এটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহিটি নাযিল হয়েছে কোন সময় আর কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি নাযিল হয়েছে। আর এই হাদিসটি রিওয়ায়াত করেছেন হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা। أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصادقة في النوم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহির প্রথমে উনি স্বপ্নটি দেখেন আর ওনার স্বপ্নটি সত্য থাকতো। আর এই স্বপ্ন যেটা দেখতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সবগুলি স্বপ্নটি হয়ে যেত সত্যভাবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তাআব্বুদ করতেন, গার হিরা তাআব্বুদ করতেন কিছুদিন, তারপরে বাসায় ফিরত যেতেন, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে যেতেন, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু প্রস্তুত নিয়ে আবার গার হিরাতে ফিরত যান। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার হিরাতে তাআব্বুদ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গার হিরাতে তাআব্বুদ করার সময় ওনার কাছে একজন ফেরেশতা নাজিল হন। ফেরেশতা নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বলেন ইকরা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জবাব দেন মা আনা বিকারি, যে আমি পড়া জানি না, আমি কীভাবে পড়ব। তারপরে এই ফেরেশতাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুড়ে ধরেন, জুড়ে ধরার পরে তারপরে আবার খোলেন, আবার খোলার পরে বলেন ইকরা, যে পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা বিকারি। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার জুড়ে ধরেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুড়ে ধরার পরে তারপরে আবার খুলে দেন। তারপরে এই ফেরেশতা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই আয়াত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম নাজিল হয়েছে সূরা আলাক থেকে এই আয়াতগুলি। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইগুলি নাজিল হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভয় পান, যেহেতু এই বিষয়টি ওনার কাছে নতুন একটা বিষয়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বাসায় ফিরত খাদিজার কাছে চলে যান। খাদিজার কাছে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাম্মিলুনি জাম্মিলুনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি দেখার পরে অনেক ভয় পাইছেন, কিন্তু নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন কাল্লা আবশির ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিম ওয়া তাসদুকুল হাদিস ওয়া তাহমিলুল কাল وتقري الضيف وتعين على نوائب الحق। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি শান্তি দেন আর উনি বলেন আপনি অনেক ভালো একজন ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোনোদিন কোনো ভুল করেন নাই, এটার জন্য খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি এই টাইমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তি দেন। তারপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উনি ওয়ারাকা বিন নওফলের কাছে চলে যান। ওয়ারাকা বিন নওফলের কাছে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার সব যতগুলি হয়েছে এগুলি ওয়ারাকা বিন নওফলকে বলে দেন। ওয়ারাকা বিন নওফল উনি হলেন ওয়ারাকা বিন নওফল বিন আসাদ বিন আব্দুল উযাই বিন কুসাই। আর উনি অনেক বয়স্ক ছিলেন, অন্ধ ছিলেন, কোনো কিছু দেখতেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে নিয়ে উনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা হয়েছে। তারপরে উনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদা الناموس الذي أنزل على موسى يا ليتني فيها جذعا أكون حيا حين يخرجك قومك فقال رسول الله صلى الله عليه وسلم أو مخرجيهم فقال ورقة نعم لم يأتي رجل قط بمثل ما جئت به إلا عودي ويدركني يومك أنصرك نصرا مؤزرا। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে এইটা হলেন ফেরেশতা নাজিল হয়েছে, যেটা মূসার কাছে নাজিল হয়েছে। আর তোমার এলাকার যারা আছেন সবাই তোমাকে বাহির করে দিবে তোমার কওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেন যে আমার এলাকার মানুষ সবাই আমাকে বাহির করে ফেলবেন? তারপরে উনি বলেন হ্যাঁ, তোমার এলাকার মানুষ তোমার কওম তোমাকে বাহির করে ফেলবে তোমার এলাকা থেকে। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই প্রথম ওয়াহিটি নাজিল হয়েছে, যেটা হলো গার হিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। আর যে ফেরেশতাটি নাজিল হয়েছেন উনি হলেন জিবরিল আলাইহিস সালাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম সূরা নাজিল হয়েছে, যেটা হলো সূরাতুল আলাক। এই সূরাতুল আলাক প্রথম 5 নম্বর আয়াতগুলি এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হয়েছে। এটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহিটি নাজিল হয়েছে গার হিরাতে। প্রথম যে নাজিল হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা হলো সূরাতুল আলাক। আর সূরাতুল আলাকের প্রথম আয়াতগুলি নাজিল হয়েছে যেগুলি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই পাঁচগুলি আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম নাজিল হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি নাজিল হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মূর্তিকে ইবাদত করেন নাই, অথবা কোনো হারাম কাজ করেন নাই, অথবা কোনো ইশরাক করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি নাজিল হওয়ার আগে সবকিছু সঠিক আমল করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু ভালো ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ইশরাক করেন নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গার হিরাতে নাজিল হয়েছে প্রথম ওয়াহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।